হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। সবাই শেষ পর্যন্ত থাকেন, ব্লগটি দেখার অনুরোধ রইল। তো আজকে আমরা সন্ধ্যায় বাইরে যাচ্ছি। কেউ ফুচকা খাবে, কেউ মালাই চা খাবে, আবারও কেউ বাজারে যাবে। হয়তো এক একজনই এক একটা কাজে যাবে। তো সবাই আমার সাথে থাকেন যে দেখি আজকে কে কী খায়, কে কোথায় যায়, কে কী কেনাকাটা করতে যায়। তো আশা করি সবার কাছে ভালো লাগবে। সবাই আমার শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং সাথে থাকার বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো গাইজ দেখেন যে আমরা এখন যাচ্ছি বাইরে, যে কোথায় যাব, কি করব, কি কেনাকাটা কে করবে, আর কে ঝাল দিয়ে ফুচকা খাবে আর কে ঝাল ছাড়া খাবে, এটা নিয়ে ঘরে একটু ঝগড়া হয়, তর্কাতর্কি হয়। কেউ বলে আমি, অমুকে বলে আমি, খালামুনি বলে আমি, মা বলে আমি, ছোটো বোন বলে আমি, এদিক দিয়ে ছোটো ভাইও বলে আমি। তো ফাইনালি দেখি কে কতটুকু ঝাল খেতে পারে। তো চলে আসলাম আমরা ফুচকা খেতে, ফুচকার দোকানে। বাসার নিচেই এটা বিক্রি করে, তো এই জন্য তারা পরিচিত, তাই আমরা আর কি এখানেই আসি, এখানেই খাই। তো তারা যেভাবে বলি সেভাবেই করে দেয়। তো দেখেন সে চটপুটি বানাচ্ছে খুব যত্নশীল করে, যত্নভাবে, খুব মানে ঝাল দিয়ে। তো ফাইনালি ঝাল দেখলে আর মাথা ঠিক থাকে না, কি করব, কিছু ভালো লাগে না। আর মানে কি আর বলবো, ফাইনালি গাইস দেখেন আমাদের এখানে চটপটি বানানো হয়ে গিয়েছে। তো দেখেন ফাইনালি, তো আশা করি সবার কাছে ভালো লাগবে। শেষ পর্যন্ত আমার ব্লগ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ করছি। আর আপনারা সবাই এই ছোটো ভাইটাকে একটু সাপোর্ট করেন। ছোটো ভাইটা আপনাদের মাঝে থাকতে চায়, যদি আপনারা রাখেন তাহলে থাকবে। তো ফাইনালি এখানে চটপুটি ফুচকা খাওয়ানো হয়ে গেছে। এখন মামা বলতেছে আবার মুড়ি খাবে। চটপুটিটা অনেক ভাল লাগছে, এই জন্য মামা বলতেছে মুড়িও খায় দেখবে। এই জন্য মামাকে মুড়ি দেওয়া হইলো। তো মামা মুড়ি খাচ্ছে আর বলতেছে অনেক মানে অনেকটাই ভালো নাকি। তো ফাইনালি আমরা চলে আসলাম মালাই চা খেতে। তো দেখেন ফাইনালি মালাই চা এখানে মানে এই দোকানটা, ফারুক ভাইয়ের দোকানটা অনেক ভিড় থাকে। তো এখানে গেলে মানে সব সময়, যেই কোনো সময় আপনি আসবেন দেখবেন এরকমটা ভিড়। তো আস্তে আস্তে করে সবাই আসতেছে, খালামণি, আম্মু, ছোটো বোন, খালতো ভাই, মামা। আমি তো আগেই চলে আসছি, যে তারা ওখানে ফুচকা চটপটি খাওয়ার পর, মুড়ি খাওয়ার পর তারা আসবে। তাহলে আমি আগেই ফারুক ভাইকে যাই বলি আমাদেরটা আগেই বানায় দিতে। তো ফাইনালি দেখেন তার চায়ের লিস্ট কত বড় হয়েছে, কতগুলোর আইটেমের চা সে বিক্রি করে দেখেন। তো ফারুক ভাইয়ের চাটা আর কি মানে অনেক ভালো, এই জন্য সবাই এখানে আসে। তো দেখেন তার টেকনিকগুলা, মানে কিভাবে সে চাগুলা ডেলিভারি করে, কিভাবে তার ব্রেন দিয়ে সে তার দোকানদারি করে। হ্যাঁ, তার এইগুলা দিয়ে তার করতে করতে হয়তো অনেকটা অভ্যাস হয়ে গেছে। সে এটা প্রতিদিন করে, এটার জন্য হয়তো তার অনেক এক্সপিরিয়েন্স হয়ে গেছে, মানে হাত থেকে মানে কোথা থেকে হাত বেশি চলে, মানে এরকম হয়ে গেছে হ্যাঁ এখন। তো ফাইনালি হেয়ার চাটাও অনেক ভালো। যদি আপনারা কেউ চিনেন তাহলে এখানে আইসেন ফারুক ভাইয়ের চায়ের জন্য, সবাইকে আমন্ত্রিত। আর যে একবার ফারুক ভাইয়ের মানে চা খাবে সে মানে এখানে আসবে। আর এখানে অনেক দূর দূর থেকেও অনেকে দেখি বাইক নিয়ে আসে, অনেকে দেখি গাড়ি নিয়ে আসে তার চা খেতে। হ্যাঁ হ্যাঁ, তার চা নাকি অনেক ভালো হয়। তো আমাদেরটা এখনও হয়নি, আমাদের ওখানে ওই যে জাল দিচ্ছে, নতুন করে বানাচ্ছে, তো অনেক ভিড়, তাই আর কি একটু লেট হচ্ছে। তো ফারুক ভাই বলতেছে এটা দিয়ে আমি তোমাদেরটা বানাই দিব। তো এটার জন্য আমরা ফাইনালি দাঁড়াইছিলাম, কিন্তু দেখেন তার হাত কীভাবে চলে। তো ফাইনালি সবাই লাস্ট পর্যন্ত দেখেন, আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। তো ফাইনালি আমাদেরটা হয়ে গেছে, সব কিছু রেডি করে ফেলছে, তাই এখনই আমাদের কাপে কাপে দিয়ে দিবে। তো দেখেন ফাইনালি গাইস ফারুক ভাইয়ের মানে মালাই চাটা ওফ সেই, মানে এটা যে না খাবে সেই মিস করবে। আর কি বলবো, দেখেন এখানে ছোটো ভাই খাচ্ছে আর বলছে আমার ঠোঁট পুড়ে যাচ্ছে, জিভটা পুড়ে যাচ্ছে। তো ফাইনালি আবারও চলে গেলাম আমরা স্ট্যান্ডের দিকে, যে যায় দেখি আমরা স্ট্যান্ড থেকে কী কেনাকাটা করতে পারি, এই জন্য আমরা আবার চলে গেলাম। তো শেষ পর্যন্ত থাকেন, দেখেন অবশেষে আমরা কি কেনাকাটা করি। হয়তো বেশি কিছু কেনাকাটা করব না, টুকটাক, মানে আমরা তো ঈদের আগে অনেক কিছু কেনাকাটা করছি, এখন হয়তো হালকা মার জন্য ওষুধ বা ছোটো বোনের জন্য কিছু, মানে এই একটা তেল নিছে ছোটো বোন, মানে চুল পড়ে যায় এটার জন্য। আর বলছিল কিছু মানে কিছু কানের জিনিসও কিনবে, তাই এটাও কিনে নাই, বলতেছে এগুলো ভালো লাগে না।
তো আম্মুর ওষুধ কেনাকাটাও শেষ করে ফেললাম। পরে আমি মাকে বললাম যে মা তুমি খালামুনির বাসায় চলে যাও, আমার স্ট্যান্ড একটু কাজ আছে, আমি একটু পরে ছোট ভাইকে নিয়ে আসতেছি। তো অলমোস্ট মা চলে গেল খালামুনির বাসায়। আমি কল দিয়ে বললাম যে মা তুমি বের হও, আমি এসে পড়ছি। তো রাত 11টার মতো বেজে গেছে। তো আজকের মতো আমি এখানেই ব্লগটি শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।